নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আয়কর দপ্তরে নিয়োগ 2025, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এ এমটিএস, স্টেনো এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। যোগ্যতা হলো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের যাবতীয় প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কিভাবে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে আবেদন করার জন্য সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তোমরা অবশ্যই কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে, কারণ আমি বিভিন্ন ধরনের আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক বা ডিস্ট্রিক্ট লেভেল হোক। প্রত্যেকটি তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে নোটিফিকেশন রিলিজ হয়েছে, সেই নোটিফিকেশনে প্রথমেই তোমাদের বলে দিই যে এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তুমি যদি স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য আবেদন করো, তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, তোমাদের এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমার এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, তাহলেই তুমি আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, প্রত্যেক প্রার্থীরাই। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর যে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আমি তো প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করি, তোমরা জানোই যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। এখানে তোমাদের যে সিলেকশন যেটা করা হবে, এই যে যে পোস্টগুলো আছে, যেমন এমটিএস আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, স্টেনোগ্রাফার আছে এবং তোমাদের গ্রুপ বি বা গ্রুপ এ লেভেলের পোস্টও কিন্তু আছে। তো সেখানে তোমাদের ইন্টারভিউ হবে। যেগুলোতে তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্ট আছে সেগুলোতে শুধুমাত্র ইন্টারভিউ হবে, কিন্তু তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট যেমন হচ্ছে এমটিএস আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে, স্টেনোগ্রাফি আছে, সেখানে যে চূড়ান্ত সিলেকশন করা হবে সেটা রিটিন এক্সামের ভিত্তিতে। অর্থাৎ তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, তার ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আমি সবকটা পোস্ট কম্বাইন করে তোমাদের বলছি। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা incometaxindia.government.in। তো এখানে তোমাদের যতগুলো পোস্ট আছে তার জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি, এবং এজ লিমিট বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন। দেখো 18 থেকে 56 সেটা কোন পোস্টের জন্য বলা হচ্ছে, যেগুলো গ্রুপ বি লেভেলের পোস্ট। এবার গ্রুপ বি লেভেলের পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, কিন্তু তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো তোমার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এছাড়া তুমি যদি স্টেনো পোস্টের জন্য আবেদন করো সেখানেও কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এই সব পোস্টগুলোর ক্ষেত্রে যেমন এমটিএস পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা স্টেনো পোস্টের জন্য 18 থেকে 27 বছর, 18 থেকে কিছু পোস্টের জন্য 30 বছর, এরকম কিন্তু তোমাদের এজ লিমিট আছে। এখানে তোমাদের ন্যাশনালিটি ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এখানে তার জন্যই কিন্তু তোমাদের যে বিজ্ঞপ্তি, এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, এখানে দেখো তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে যে তোমাদের হোয়াটস নিউ, এখানেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। এই নোটিফিকেশনে যে তোমাদের যে বিজ্ঞপ্তি যেটা জারি হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস পার্সন ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। তবে জেনারেল প্রার্থী যারা আছে, যারা স্পোর্টস উইদাউট স্পোর্টস ক্যাটাগরি থেকে, তারা আবেদন এখানে করতে পারবে না। তারা আবেদন করতে পারবে পরবর্তী যখন তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে, অর্থাৎ তোমাদের এপ্রিল মাসে আবার তোমাদের এই নতুন নোটিফিকেশন রিলিজ হবে, যেখানে কিন্তু 15,000 মতো এক্সপেক্টেড 15,000 মতো তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হবে। সেখানেই ওপেন মার্কেট, অর্থাৎ প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হলো 1/1/2025 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 27 বছর হচ্ছে স্টেনোগ্রাফি পোস্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য। এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর। ওবিসি প্রার্থী যারা আছে তারা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং এসসি এসটিরা বয়সে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে।
স্পোর্টস পার্সন ক্যাটাগরিদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শূন্য পদ তোমরা দেখতেই পাচ্ছ। স্টেনো পোস্টের জন্য 2টি, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য 28টি এবং এমটিএস পোস্টের জন্য 26টি, টোটাল 56টি। লেভেল 4 অনুযায়ী বেতন পাবে যারা যারা তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফি পোস্টের জন্য আবেদন করবে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এমটিএস পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। ঠিক আছে, তবে আবার বলছি, তোমাদের যারা যারা ওপেন মার্কেটের ভ্যাকেন্সির জন্য যারা ওয়েট করছো, অর্থাৎ উইদাউট স্পোর্টস পার্সন ক্যাটাগরি, তো তাদের জন্যই আমি বলবো তারা একটু ওয়েট করে যাও। তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটি আপডেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, সরকার থেকে যদি কোনো রকম কোনো জায়গায় যদি কোনো না আটকায়, তাহলে এপ্রিল থেকে মে মাসের মধ্যে এক্সপেক্টেড তোমাদের একটি আপডেট কিন্তু চলে আসবে, যেখানে ওপেন মার্কেটে প্রত্যেকে আবেদন করতে পারবে। এরকম ভ্যাকেন্সি যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন পৌঁছে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে যারা আবেদন করতে চাও তোমরা এমনিও আবেদন করতে পারো, কিন্তু তোমাদের স্পোর্টস ক্যাটাগরি থেকে তোমাদের হতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 5ই এপ্রিল 2025। তো এখানে আবেদন করার জন্য কিছু অ্যাটেস্টেড কপি তোমাদের প্রয়োজন, যেটা হলো মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগছে, তারপরে এজ প্রুফের সার্টিফিকেট লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগছে, স্পোর্টস ক্যাটাগরি থেকে সেই সার্টিফিকেট লাগছে, SC ST OBC কমিউনিটি সার্টিফিকেট লাগবে এবং ভ্যালিড আইডি প্রুফ তোমাদের লাগছে, যেখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা তোমাদের পাসপোর্ট যে কোনো একটি তোমাদের প্রয়োজন হচ্ছে। এই নোটিফিকেশনটা তোমরা কোথা থেকে পেয়ে যাবে? নোটিফিকেশনটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে এই জায়গাটায় ক্লিক করবে, দেখতে পাবে পুরো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো এই নোটিফিকেশনটা কিন্তু রিলিজ হয়েছে। তোমাদের কাছে আমি বলেছিলাম যে কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। স্পোর্টস ক্যাটাগরি রিলিজ হয়ে গেছে, এবার কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি থেকে তাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাবে, মানে ওপেন মার্কেট ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাবে, যেখানে প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। কোনো স্পোর্টস ক্যাটাগরি কোনো ব্যাপার থাকবে না, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সে SC হোক, ST হোক, OBC হোক, জেনারেল হোক, প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এরকমই যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা জানো প্রতিনিয়ত আমি তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।